নমস্কার বন্ধুরা, রোমাদি কুইন চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজ এখন ঘড়িতে বাজে 9:30। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তোমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে, তাতান এখনও ঘুমোচ্ছে। অনেক রেডি হয়ে অনেক দেরি হয়ে গেছে। চলো, অনেকগুলো কাজ নিয়ে বেরোনো তো সময় তো একটু লাগবে। তো বাড়ি চলে এসেছি। বাড়ি এসে চুলে যে তাতানকে খাইয়ে ওকে আজকে শ্যাম্পু করিয়ে স্নান করিয়ে দিয়েছি। তো চুলের এই সামনেটা আমার হাতে না অনেক হাতে বলছি মানে আমার কাছে অনেকটা কালার ছিল, তো সেটা নষ্ট হয়ে যাবে, ডেট ওভার হয়ে যাবে, তাই জন্য ভাবলাম সামনে একটু দিয়ে দিই। চুলগুলো বড় হয়ে গেছে তো এবার পিছন দিকে রঙটা চলে গেছে, সামনে আবার কালো চুল হয়ে গেছে, তাই জন্য ভাবলাম আবার একটুখানি কালারটা দিয়ে দিই। তো এখন ঘড়িতে কটা বাজে? 2:05 বাজে। তো এবার এটা শুকোলে আমি স্নানে যাবো। তাতানের সব কমপ্লিট হয়ে গেছে, তো কালকে বাড়ি চলে যাবো। তো আজকে অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছিলাম। আমি কি ব্যাংকের কিছু কাজ ছিল, আমার কাগজপত্র জমা করার ছিল, কারণ আমার টাইটেল চেঞ্জ হয়েছে। তো এই কাগজপত্রগুলো লাগবে বলে ব্যাংকে জমা দিলাম। তারপর তাতানের দুধ আনা, তারপর কিছু মুদিখানা টুকিটাকি জিনিস এইসব নিয়েছি। তো চলো এবার চান টান করবো, ভাবছি আগে খেয়ে নেবো, চুল শুকোতে তো সময় লাগবে, আগে খেয়ে নিয়ে তারপর শ্যাম্পু। কালকে চলে যাবো বাড়ি, ভাবছি কটা দিন থেকে তারপর তো আবার তো বিয়েতে আসতে হবে, তো 4-5 দিন বাকি। ওই বাড়িতে যাই, গিয়ে জিনিসপত্র কিছু নেওয়ার আছে সেগুলো নিয়ে। কোথায় যাবে তুমি? ও, মুষলধারে বৃষ্টি হয়েছে, মুষলধারে শিল পড়েছে, পুরো ভেসে গেছে। দাঁড়াও তোমাদের দেখো, পুরো জলে জল, পুরো এই দরজা ফরজা পুরো জল, ঘরে পুরো জল ঢুকে গেছে। ওই দেখো জলে জল, সব দরজা দিয়ে ঢুকেছে, পুরো জলে জল। বৃষ্টি হঠাৎ করে মুষলধারে বৃষ্টি, আবার কারেন্টও চলে গেছে। মুষলধারে ঝড় বৃষ্টি হলো মানে হঠাৎ করে। দুপুরবেলা এডিটিং করে জাস্ট মানে কি বলবো, দুপুরবেলা স্নান করেছি, চুলে যেহেতু কালার দিয়েছি, কালারটা ভালোই হয়েছে। তোমরা এখন দিনের বেলা বুঝতে পারবে, রাতের বেলা বুঝতে পারবে। তো তারপরে আর তোমাদের সাথে কথা বলিনি, খাওয়া দাওয়া করেছি। আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ হয়েছে, এবার খাওয়া দাওয়া করে তাতানকে ঘুম পাড়িয়েছি, তারপরে সমস্ত জামা কাপড় কেচেছি, সেগুলো ভাঁজ করে গুছিয়ে রেখেছি। আলমারি পুরোটা এলোমেলো হয়ে গিয়েছিলো, সেটা পুরো গুছালাম। তারপর ও বাড়িতে যা যা জামা কাপড় নিয়ে যাবো সেগুলো গুছালাম, ব্যাস। তারপর এডিটিং করে জাস্ট আমি এই টিভির ঘরে এসেছি। এডিটিং করে জাস্ট একটা তোমার লিখছিলাম, কী যেন একটা লিখছিলাম, ব্যাস। হঠাৎ দিদি ফোন এলো, তোমরা কি টের পাচ্ছ না ঝড় বৃষ্টি হচ্ছে? আমার মাথায় হাত, বাইরে দেখি প্রচণ্ড ঝড়ে ধুলো বাড়ি উড়িয়ে কিচকিচ হয়ে গেল পুরো ঘর বাড়ি, আর জলে জল, শিল পড়লো, 2-3টে শিল ঘরের ভিতরে ঢুকে এসেছে, দরজার তলা দিয়ে আর কি। হঠাৎ এরমভাবে হলো। মিঠু না বলে, মিঠু বলেছে না, মিঠু না, এটা মাসিমণি। বাবা মাসিমণি, হ্যাঁ মাসি বলেই ফোন করে বলেছে। তো এখন তাতানকে এই যে পাউরুটি দিয়েছি, ওকে 2টো পাউরুটি টোস্ট করে দেওয়া হলো, এটাই ওর সন্ধ্যেতে খাবে। তো এমন যে হবে ভাবছি যে সামনে বিয়ার 3-4 দিন বাকি আছে। আজকে হলো মঙ্গলবার, বুধ বৃহস্পতি শুক্র শনি, হ্যাঁ 5 দিন বাকি আছে। কি হবে, সব কিছু রেডি। ও সামনের সপ্তাহে আজকে দিনে বউ চলে আসবে, ভাবো কি অবস্থা হচ্ছে। ভগবান করে যেন বৃষ্টি না হয়, ফিঙ্গার ক্রস। তো চলো চাটা খাই, আজকে পাউরুটি দিয়েই চা খাবো। তো এই যে আজকে ইভিনিং স্ন্যাক্স যদি বলো তাহলে এটাই সন্ধ্যের খাবার, জল খাবার। তো এই যে পাউরুটি, এখানে আমার আর মার আছে, আর হচ্ছে লিকার চা। ওদিকে তাতানকে দিয়েছিলাম, কিন্তু ওই খাওয়া তো। চুলের কালারটা কিন্তু আবার ভালোই এসেছে, দারুণ এসেছে চুলের কালারটা। আগে যে কালারটা ছিল তার থেকে একটু ডিপ হয়েছে, তো আমার তো বেশ ভালো লাগছে। কিন্তু দিনের বেলা এটা ভালোভাবে বোঝা যাবে, চুল পুরো শুকিয়ে গেছে এখন। তো এই সাইডটা বিশেষ করে বেশ ভালোই কালারটা হয়েছে। তো এখন ঘড়িতে 9:30 বেজে গেছে। তো তাতান এখন ফোন দিচ্ছে, কিন্তু টিভিতে কারেন্ট নেই। এখানে পুরোটাই লোডশেডিং, পুরো অন্ধকার হয়ে রয়েছে, চারিদিকে কারেন্ট নেই। দীপককে ফোন করলাম, দীপকেরও দোকানে কারেন্ট নেই।
কোথায় তারমার ছিঁড়ে গেছে, আর আমাদের ওদিকে লোকনাথ বাবার মন্দিরের ওখানে শুনলাম বড়বড়িয়ার ওদিকে গাছ পড়েছে। এবার গাছ পড়াতে গাড়ি আটকে রয়েছে, সে গাছ কেটে সরাবে, তারপর গাড়ি আসবে। কি অবস্থা বলো, এই হঠাৎ আধা ঘন্টাও না ঝড়টা হলো, ব্যাস সব তছনছ করে দিল। তারপরে বৃষ্টি, তাও আবার শিলাবৃষ্টি, এই তো চলছে। মানে সারাদিন গরম, এত গরম এত গরম, বাইরে যখন গেছি কি গরম, বাড়ি এসে ফ্যান ছেড়েছি, আবার এখন আবার কিন্তু সেই গরমটাই রয়েছে, ঘেমে যাচ্ছে, কিন্তু না না বন্ধ হয়। এই তো আগে অনেকদিন পর ওই বাড়ি যাবো, তো এবার ওই বাড়ি গিয়ে দেখবো কোথায় কি দীপক যে কী করে থাকে। ও তো একটুও জিনিসপত্র মুছে রাখে না, ধুলোয় ধুলো থাকে, সেগুলো গিয়ে পরিষ্কার করতে হবে। প্রথমে তাতাকে এখানে রেখে আমি আগে ওই বাড়ি সকালবেলা যাব, গিয়ে সব কিছু ঠিকঠাক করে পরিষ্কার করে কাঁচা ধোয়া করে সব সেরে তারপর তাতানকে নিয়ে যাব। কারণ তাতানকে আগে একসাথে যেতাম, তো এবার তাতানকে বাবা ধরে রাখতো, আমি কাজগুলো করে নিতে পারতাম, কিন্তু এখন তো সেটা হবে না। এই জন্য আমি আগে গিয়ে সেরে নেবো, তারপরে অন্য দিনের অসুবিধা হবে না। তাতান 10টা অবধি ঘুমায়, তার মধ্যে আমার কাঁচা ধোয়া সব কিছু হয়ে যাবে, কিন্তু ও উঠে গেলে ব্যাস। এই জন্যই আগে গিয়ে আমি কাজগুলো সেরে তারপর আবার এসে তাতানকে নিয়ে যাব। তো আমি ফ্রেশ হয়ে গেছি, এডিটিং করব, এডিটিং করে তারপর শোবো। তাতানকে ঘুম পাঠিয়ে দিয়েছি, এখন ঘড়িতে 1:30 বাজে। এই ব্লগটা আমি এখানে শেষ করছি না, আপাতত আজকের দিনটা এখানেই শেষ হলো, কিন্তু আমার ব্লগটা কন্টিনিউ হবে। তো কালকে আমি ওই বাড়ি যাব। তো চলো, এখন ঘড়িতে 1:30 বাজে, তো ততক্ষণের জন্য গুড নাইট, গুড মর্নিং বন্ধুরা। তো কালকের ব্লগটা আজকেও কন্টিনিউ করছি। তো এই যে আমি রেডি হয়ে গেছি, তাতান এখন ঘুমোচ্ছে। এখন ঘড়িতে 8:30 বাজে। এখন আমি ওই বাড়ি যাই, গিয়ে ঘর দুয়ার সব দেখি কেরকম কী পরিস্থিতি, সব কিছু গুছিয়ে গাছিয়ে তারপর তাতানকে নিয়ে যাব, আবার এসে নিয়ে যাব। তো চলো যাওয়া যাক। তো আজকে লাঞ্চ হলো বেগুন পোড়া, টমেটো পোড়া, আর হচ্ছে চিকেন কষা। তো বাড়ি চলে এসেছি, বাড়ি থেকে তখন বেরিয়েছিলাম, তো তারপর এসেছি তোমার তখন কটা বাজে, 9টার মধ্যে এসেছি। তারপর সমস্ত কিছু খেয়েছে, ফার্নিচার মুছে, ঘর বাড়ি মুছে দিয়ে তারপর 11:30 তখন বাজে। তখন দাদার সাথে গেছি ছেলেকে নিয়ে এসে, তারপর স্নান টান করে খাওয়া দাওয়া করে এই জাস্ট খেয়ে দিয়ে উঠলাম। এখানে প্রচণ্ড গরম লাগছে এখন, আজকে তো ফ্যান ছাড়া থাকাই যাচ্ছে না, এতটাই গরম। তো তাতানকে এখন ঘুম পাড়াবো, ওকে ডালিয়া খাই দিয়েছি, আর আমরা তো চিকেন দিয়েই খেয়েছি। তো এখন ঘড়িতে বাজে তোমার 3:30। এবার এডিটিং করে ভিডিওটা পোস্ট করে দেবো। তো এখন তাতানের পাশে না গেলে ঘুমোবে না, তবে ভাবছি বিকেলবেলা একটু প্লাগ করতে যাব, বা বৌদিটাকে ডাকবো, বলবো এখানটা প্লাগ করে দিতে, আর তো হাতে সময় নেই। তো চুলের কালারটা কিন্তু দারুণ এসেছে, যদি রোদ পড়ে আরও ভালো বোঝা যায়। তো চলো একটু এডিটিং করে ভিডিওটা পোস্ট করে দিই। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ঘড়িতে 6টা বাজে। তো 6টা না, 6:15 বেজে গেছে। ছোটকি মাসি এসেছে মায়ের সাথে, তো এখানে তাতান এখন ঘুমোচ্ছে। তো এর মধ্যে আমরা চাটা করে একটু গল্পগুজব করে নিই, চলো। এদিকে জগদ্ধাত্রী হচ্ছে, আর এদিকে এই যে ইপি, আজকে ইপির মশলা দিয়ে করেছি, তাই জন্য একটু জলটা রেখেছি। ইপিতে এই যে গাজর টাজর মশলার প্যাকেটে থাকে, তো তাই জন্য একটু ঝোলটা রেখেছি, এটা এখন খাবো। তাতানকেও ম্যাগি দিয়েছি। বই নিয়ে পড়তে বসাচ্ছি, কিছুতে পড়বে না, শেষে লাঠি জোগাড় করেছি, এটা দিয়ে ওকে পড়াচ্ছি, তাও ওর ভয় ডর নেই, কিছুতে পড়বে না, বলে ঘুম পাচ্ছে। হ্যাঁ, পড়তে বসলেই বলে ঘুম পাচ্ছি। তুই লেখাপড়া করবি না কেন? বুঝেছো, বলে ঘুম পাচ্ছে, লেখাপড়া করতে বসালেই বলে ঘুম পাচ্ছে। কি আধা ঘন্টা ধরে চেষ্টা করেই চলেছি, পড়াশোনার নাম নেই, কী করে স্কুলে ভর্তি করাবো? সব পারে, তাও বলবে না। পড়তে বসো, চলো চলো পড়বে, চলো পড়তে বসো, চলো। 7টার সময় ঘুম থেকে উঠে তোমার আবার ঘুম পেয়ে যায়। দেখেছো, চোখে মুখে বদমাশি, চোখে মুখে।
তুমি এটা কি কালারের জামা পরেছো? এটা অরেঞ্জ। আচ্ছা, তোমার পিছনে এটা কি কালার? বলো, তুমি জানো, বলো। রেড। কি কালার? রেড মানে কি? লাল, তাই তো? পাশের ওটা কি কালার? ওয়ার্ড্রপের কালারটা কি? ওই যে ওয়ার্ড্রপের কালারটা কি বলো? ব্ল্যাক। ব্ল্যাক মানে কালো। তাই এইটার কালার কি? এই কালারটা কি? এই কালারটা কি? আলমারি কালারটা কি? কি কালার এটা? হ্যাঁ বলো, বলো। লাল, রেড। আর ওটা কি? ওই ওয়ার্ড্রপের কালারটা কি? কালার কি বলো? ব্ল্যাক। ব্ল্যাক কালো। দরজার কালার হলুদ। ইয়েলো। ইয়েলো। দেখেছো, কথা পড়াশোনা ছাড়াও সব কিছু করবে। ওইদিকে কেন? না ভাঙেনি, তুমি সব কটা ভেঙে দিচ্ছ। পড়াশোনায় 8 নম্বর। সন্ধ্যের থেকে পড়ানোর এত চেষ্টা করলাম, কিছুটা বললো কিছুটা বললো না। আর পড়বো না, দরজা খোলো ঠাম্মি, দরজা খোলো ঠাম্মি করে বাইরে চলে গেল। তো এখন মা বাবার কাছে আছে। এখন তাতানে জল ফোটাতে বসিয়ে দিয়েছে মা। এবার জলটা সেঁকে নেবো ঠান্ডা হলে, তারপর দুধ জাল দেবো, তারপর তাতানকে খাওয়াবো। দীপক আর দাদা আজকে বাড়িতে খাবে না। দোকানের পাশে আরেকটা দোকান আছে, তো সেই দোকানে ছেলে আর কি, এক দাদার ছেলে আর কি, ওদের বার্থডে, জন্মদিনে নেমন্তন্ন ওদের 2 ভাইয়ের, তো ওরা খেয়ে আসবে। তো প্রথমে বললো খাবে না, বাড়িতেই খাবে। তো মা রুটি ফুটি করেছে, এখন বলছে খেয়ে আসবে। তো বাসি রুটি পড়ে থাকবে, ওই কী আর হবে। তো এখন তাতানকে খাওয়াবো একটু পরে। এখন যাই দুধ ফুধ জাল দিয়ে। ছোটকি মাসি তো চলে গেছে, অনেকক্ষণ হয়েছে। তো চলো, তো ফ্রেশ হয়ে গেছি, নাইটিটা চেঞ্জ করব একটু পরে। তো তাতানকে খাইয়ে দিয়েছি, তাতান রুটি খায়নি, খাওয়াবো কি জানি না, তাতানকে কিছুই দেয়া যায় না। এবার শোয়ার সময় একটু দুধ দেবো, দীপকরা চলে এসেছে, ওরা হাত মুখ ধুতে গেছে। তো এবার ভাবছি কি তাতানকে দুধ দেবো আর আমি ওদিকে খেতে যাবো। মা আর আমি খাবো, আজকে তো মাংস আছে, মাংস দিয়েই খাবো রুটি। তো আজকের দিনটা তো খুব এইভাবেই কেটে গেল, সারা দিন এইভাবেই গেল আজকে। তো চলো, আবার একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এই যে ডিনার নিয়ে নিয়েছি, এখানে রুটি আর চিকেন কষা। আজকে মা আর আমি খেয়ে নিই। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট, আবার দেখা হবে।